রেল স্টেশন। নামলো তারা রেলগাড়ির কামরা থেকে। মা আর তোত্তোচান। স্টেশনের নাম জিউগাওকা। ওই মাঝি লাইনের ট্রেনে চেপে তারা এতদূর এসেছে। তোত্তোচানের হাতটি ধরে মা টিকিট দেখানোর দরজার দিকে এগুলেন। দরজায় দাঁড়ানো চেকারকে টিকিট দিয়ে দিতে হয়। এই প্রথমবার ট্রেনে চেপেছে তোত্তোচান। টিকিটটি তার কাছে বড্ড মূল্যবান। চেকারকে টিকিট একবারে দিয়ে দেবার ব্যাপারটি তার কাছে বেদনাদায়ক। তাই সে শক্ত মুঠোয় টিকিট চেপে রেখে চেকারকে অনিচ্ছুক গলায় জিজ্ঞেস করল, আমি কি এটা রেখে দিতে পারি? না বলেই চেকার তোত্তোচানের হাত থেকে মহার্ঘ টিকিটটি নিয়ে নির্লিপ্তভাবে সেটা ফেলে দিলেন টিকিটে ভরা একটা বাক্সে। দশাসই এক বাক্স ভর্তি লোভনীয় টিকিট। তোত্তোচান বাক্সটির দিকে আঙুল দিয়ে দেখিয়ে চেকারকে ফের জিজ্ঞেস করল, এই সবগুলো টিকিট আপনার বুঝি? না, এগুলো রেল স্টেশনের জন্য রাখা, একটাও আমার নয়। বলতে বলতে ব্যস্ত চেকার অন্য লোকেদের বাড়িয়ে ধরা টিকিটগুলো অবলীলায় কেড়ে নিয়ে বাক্সটিতে ফেলতে থাকলেন। ওহ! বাক্সটিকে দুঃখ ভরে দেখতে দেখতে তোত্তোচান বলল, যখন বড় হব আমি নিজেই হব একজন টিকিট চেকার। টিকিট চেকার এইবার তোত্তোচানের দিকে ভালো করে তাকালেন। তারপর বললেন, বেশ, আমার ছেলেও টিকিট চেকার হতে চায়, তুমি তার সঙ্গে মিলেমিশে কাজ করতে পারবে। তোত্তোচান একটু সরে দাঁড়িয়ে খুশি মনে চেকারের দিকে তাকালো। লোকটি বেশ মোটা আর চশমা পরা। মোটের উপর দয়ালুই মনে হয়। কোমরে হাত রেখে তোত্তোচান চেকারের কথাটা নিয়ে ভাবল। তারপর বলল, বেশ ভালো কথা, আপনার ছেলের সঙ্গে কাজ করার বিষয়টি নিয়ে আমি ভেবে দেখব, কিন্তু এখন আমি খুব ব্যস্ত, নতুন স্কুলে যাচ্ছি তো। বলেই সে দৌড়ে গেল অপেক্ষারত মায়ের কাছে। যেতে যেতেই চিৎকার করে ঘোষণা করল, আমি বড় হয়ে টিকিট বিক্রি করব। মা অবাক না হয়েই বললেন, তবে যে সেদিন বললি তুই গোয়েন্দা না গুপ্তচর কি জানি হতে চাস, তার কি হবে? মায়ের হাত ধরেই গুটি গুটি এগোতে থাকা তোত্তোচানের মনে পড়ল, মাত্র গতকাল অবধি একেবারে ঠিক করেই ফেলেছিল যে সে বড় হয়ে গুপ্তচরই হবে। কিন্তু বাক্স ভর্তি রেলগাড়ির টিকিট নিয়ে দাঁড়িয়ে থাকা যে ঢের বেশি রকম মজার ব্যাপার স্যাপার, তাই নয়? আচ্ছা, তোত্তোচানের মাথায় এমন সময় এলো চমৎকার এক বুদ্ধি। মায়ের দিকে তাকিয়ে চেঁচিয়ে উঠল সে খুশিতে। এমন যদি হয় যে আমি হলাম এক গুপ্তচর যে কিনা টিকিটও বিক্রি করে, তবে? মা কোনো উত্তর দিলেন না। ছোট ছোট ফুল বসানো ফেল্টের হ্যাটে ঘেরা তার সুন্দর মুখটি কি জানি এক চিন্তায় গম্ভীর। যদি নতুন স্কুলে তোত্তোচানকে ভর্তি না নিতে চায়? তোত্তোচান লাফিয়ে লাফিয়ে পথ চলছে আর আপন মনে বকবক করছে। সে মায়ের মনের অবস্থা জানতো না। তাই যখন মা তার দিকে তাকালেন সে সল্লাসে বলে উঠল, আমি গুপ্তচর বা টিকিট চেকার কোনোটাই হব না। আমি রাস্তায় বাজনা বাজিয়ে গান গাইব আর দোকানে দোকানে বিজ্ঞাপন করব, চিন্দোনা ইয়াদের মতন। মা ঝাঁজের সঙ্গে তোত্তোচানকে বললেন, চল দেখি, দেরি হয়ে যাচ্ছে। স্কুলের প্রধান শিক্ষক মশাই অপেক্ষা করছেন, ওনাকে তো আর সারাদিন বসিয়ে রাখা যায় না। বাজে না বকে ঠিকঠাক হাঁটো তো দেখি। একটু দূরে স্কুলের ফটক মতন কিছু একটা যেন দেখা গেল। তারা হেঁটে হেঁটে যতটাই এগিয়ে যাচ্ছিল, ফটকেও যেন তাদের দিকে ততটাই এগিয়ে আসছিল।